আসসালামু আলাইকুম। লতিরাজ কচু বিষয়ে কিছু আলোচনা করব। এগুলো বাড়ি এক লতিরাজ কচুর চারা ওঠানো হচ্ছে। তে এক ভাইয়ের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এগুলো কিসের চারা ভাই? এইগুলান ভাই বাড়ি এক প্রচুর চারা ভাই। এরে ভাই লতি দেখি তো মাথা হ্যাঁ নষ্ট। ভাই, এগুলান চারার থেকেই দেখেন এরকম লতি আসছে, এরকমই চারা আমরা বিক্রি করে থাকি। এই চারা প্রতি পিস কত করে বিক্রি করতেছেন? প্রতি পিস চারা বিক্রি করি ভাই আমরা 3 টাকা পিস। 3 টাকা পিস। এই অরিজিনাল যে চারা, চারার সাথে চারাতেই। প্রতিটা চারাতেই তো দেখতেছি পর্যাপ্ত পরিমাণ হ্যাঁ, লতি। এই দেখতে বাবা রে পাচ্ছেন? বাবা, প্রতিটা আরে চারাতেই শালার লতি। লতি রে। আচ্ছা, এই কচুর চারা কত হাত অন্তর রোপণ করতে হয়? ভাই রোপণ করতে হয় হচ্ছে লাইনে হচ্ছে এখানে আপনার হাতকে 1 হাত পর পর, হ্যাঁ, আর আরেক লাইন থেকে আরেক লাইন 1.5 হাত। 1.5 হাত পর হ্যাঁ, পর। এই মাপেই লাগাইতে হয়। শতাংশে কত পিস করে চারা লাগে ভাই? ভাই শতাংশে আপনার 30 পিস করে চারা লাগে, 130 পিস। 130 পিস, জি। অর্থাৎ লাইনে 1 হাত পর পর। এই যে চারাগুলি রোপণ করা আছে লাইনে 1 হাত পর পর, এক লাইন থেকে আরেক লাইন 1.5 হাত পর পর। জি। শতাংশে 130 পিস করে চারা লাগে। তে ভাই, কচুটা এটা কি 12 মাসই লাগানো যায় না খালি গরমের সময় লাগানো যায়? না ভাই, লাগানো যায় 12 মাসই লাগানো যায়। 12 মাসই লাগানো যায়। গরমের সময় লাগালে কতদিনে লতি আসে? গরমের সময় লাগালে হচ্ছে না আপনার 1.5 মাসে লতি আসে। 1.5 মাসের লতি জি। আসে। আর শীতকালীন সময় লাগালে এই শীতকালীন সময় লাগালে একটু সময় বেশি লাগে। বেশি লাগে। হ্যাঁ, শীতকালীন বোঝেনই তো। তো ভিউয়ার্স, আমাদের কাছ থেকে অরিজিনাল লতিরাজ কচুর চারা সংরক্ষণ করতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন।